হ্যালো এভরিওয়ান। তো দেখো মা আজকে কী মাছ রান্না করছে। তো মা আজকে বৈরাগী মাছ। তো এই মাছটা মা অনেকদিন পরেই রান্না করছে, কারণ অনেকদিন দিয়ে মাছটা খাচ্ছিলাম না। তো আজকে দেখেছে, তো মা আজকে এই মাছটা রেখে দিয়েছে। আর কার কার এই মাছ পছন্দ খেতে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটা হচ্ছে বৈরাগী মাছ, ঠিক আছে। দেখো এই মাছ সত্যি খুব ভালো হয় খেতে। দেখো আজকে মা আজকে বৈরাগী মাছের রেসিপি করবে। তো দেখো মা মাছ কাটছে, তখন আমি একটু ভিডিও করেছিলাম। আর মাছগুলো দেখো কত সুন্দর, দেখো পুরো কাছের মতো। দেখো পুরো একদম মাছগুলো ফ্রেশ মাছ একদম। দেখো মাছগুলো আমার ভালো করে কেটে নিচ্ছে, দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই মাছ সত্যি খুব ভালো লাগে খেতে। অনেক রকমের কেউ ঝোল ঝোল করে খায়, কেউ ঝাল করে খায়, ঠিক আছে। কিন্তু এটা সত্যি খুব ভালো লাগে খেতে, ঠিক আছে। মা এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছে, দেখো ঠিক আছে। মাছগুলো ধুচ্ছে, দেখো পুরো কাচের মতো লাগছে, দেখো পুরো প্রায় পরিষ্কার, দেখেছো কত সুন্দর লাগছে, দেখো ঠিক আছে। একদম পুরো কাচের মতন, দেখো একদম ফ্রেশ একদম। তো এই মাছ সত্যি খুব ভালো লাগে। তো মা ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছিল, দেখো কারণ দু তিনবার ধুতে হবে মাছগুলো। তাই দেখো মা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, দেখো ঠিক আছে। কি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সত্যি কথা এই মাছগুলো অনেকদিন পরে মা রেখেছে। তা দেখো কি সুন্দর লাগছে, দেখো মাছগুলো দেখতে, দেখো এটা হচ্ছে বৈরাগী মাছ। তো অনেক জায়গায় অনেক মানে নানান রকমের লোক নাম ধরে ডাকে মাছের। তো আমাদের এখানে হচ্ছে এই মাছে বৈরাগী মাছ বলে। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে জল দিয়ে। ভালো করে ধুতেই হবে, যে কোনোই মাছ হোক 2-3 বার করে ধুলে একটু ভালো হয়। তো ওই জন্য মা ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু। আর তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো আমাকে, এরকমভাবে সাপোর্ট করে যেও। দেখো মাছগুলো অলরেডি মাছ অনেকটাই প্রায় ধোয়া হয়ে গেছে। মানে মানে 2-3 বার ধুচ্ছে, দেখো মাছগুলো, দেখো দেখেছো। আর কত সুন্দর লাগছে, দেখো একদম দেখেছো, একদম কাচের মতন পরিষ্কার লাগে মাছগুলো। দেখো টাটকা মাছ একদম, দেখো ঠিক আছে। কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে, দেখো দেখেছো কি সুন্দর লাল লাল, দেখো মাছগুলো, দেখো সত্যি খুব সুন্দর লাগছে আমার দেখে, দেখো পছন্দ মাছগুলো। আর এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে, দেখো ওভেনে। কড়াইটা গরম হয়নি, কড়াইটা বসিয়ে দিয়েছে। এখন আমাদের মা রান্না করবে রেসিপি, বৈরাগী মাছের রেসিপি রান্না করবে। তো দেখো এখানে সিম আর আলু কাটা হয়ে গেছে। আর এখানে মাছ, ঠিক আছে। মায়ের কিলিচ পরিমাণ করে হলুদ দিয়ে দিয়েছে, কারণ হলুদ মশলা দিয়ে মাখতে হয় মাছটা। দেখতে হচ্ছে মা পরিমাণ করে হলুদ দিয়ে দিল, মানে হলুদটা দিলে একটু কালারটা ভালো হয়, তাই মা হলুদটা পরিমাণ করে দিয়ে দিয়েছে। আর এখানে আমাদের মশলা পেস্ট করাই থাকে, দেখতে পাচ্ছ মশলা পেস্ট করা দিয়েছে। কী 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 দিয়েছে আমি জানি না, কিন্তু মশলা পেস্ট করা ছিল, মা মশলাটা দিয়ে দিয়েছে। দেখি আর কী দেয় দেখি। তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু, কী করে বৈরাগী মাছ রান্না করছে মা। সবাই এক এক রকম রান্না করে, মা আবার পরিমাণ করে লবণ দিয়ে দিল। দেখো সবাই তো একরকম রান্না করে না, কেউ এক একজন এক এক রকম রান্না করে। দেখতে পাচ্ছ মায়ের কড়াইতে তেল দিয়ে দিয়েছে। কড়াই অলরেডি গরম হয়ে গেছে, দেখো ঠিক আছে। কড়াই কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর মা সরষের তেল দিয়ে দিল। এখানে দেখো পুরো মাছ পুরো রেডি, মশলা মশলা দিয়ে তো দিয়ে রেডি করে গেছে। তো এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিল। তো গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে তারপর থেকে মা কী করছে দেখি, দেখতে পাচ্ছি সিম আর আলু দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে এই গোটা গোটা জিরের মধ্যে হচ্ছে সিম আর আলু কাটা ছিল, ওগুলো দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে দেখি, দেখো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু। আর তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো আমাকে, এরকমই সাপোর্ট করে যেও। তো মা আমার পরিমাণ করে হলুদ দিয়ে দিল, তো ওরা পরিমাণ করে লবণ দিয়ে দিল, ঠিক আছে। এখন এটা দিতেই হবে, কারণ ওরা দেখতে পাচ্ছ। দেওয়ার পরে দেখো ভালো করে মা নাড়িয়ে নিচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো সিম আর আলু, দেখো অনেকে মানে কেউ সিম আলু, কেউ আলু দেয় শুধু, কেউ সিম দেয়, ঠিক আছে। মা সিম আর আলু দিয়ে রেসিপি রান্না করছে। আর এখানে দেখো মা মাছটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। অলরেডি আমাদের রান্না প্রায় দেখো কি সুন্দর লাগছে। দেখো মা সব কিছু দেওয়ার পর দেখো মা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, দেখো মাছটাকে, ঠিক আছে। আর সত্যি কার না ভালো লাগে এই মাছ খেতে, আমার তো খুবই ভালো লাগে এই মাছ খেতে, বৈরাগী মাছ। তো দেখো ঠিক আছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছে, দেখো মশলাটা ভালো করে লেগে যায়, তাই ভালো করে মা খুন্তিতে ভালো করে মাছটা নাড়িয়ে নিচ্ছে, দেখো ঠিক আছে। কি সুন্দর লাগছে, দেখো। আর সত্যি এই বৈরাগী মাছ সত্যি খুব খেতে খুব ভালো লাগে। মা করে দেখো ওভেন থেকে কড়াই নামিয়ে দেখো, করে দেখো কী রান্না করছে, দেখো। তো দেখো তোমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আর সত্যি কার 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 এই মাছ খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কার কার পছন্দ। আর তোমার যেরকমভাবে সাপোর্ট করছো আমাকে, এরকমভাবে সাপোর্ট করে যাও। তো ঠিক আছে, মা পরিমাণ করে জল দিয়ে দিয়েছে। তো এই জলে কিছু হবে না, দেখি কী করছে মা, দেখি। তো মা মনে আর একটু জল দেবে মনে হচ্ছে, ঠিক আছে। আর একটু জল দিয়ে দিয়েছে। কেউ মাখা মাখা খায়, কেউ একটু হালকা জল ঝোলের মধ্যে রাখে আর কি, ঠিক আছে। সত্যি এই মাছ খেতে সত্যি খুব ভালো লাগে। তাই কিছু রান্না করছে, দেখো অলরেডি আমাদের রান্না প্রায় হয়ে গেছে, তাই 80% রান্না কমপ্লিট হয়ে গেছে।
আর এখানে মা দেখো টমেটো কাটছে দেখো, কারণ টমেটো ম্যাক্সিমাম রান্না অনেকেই দেয়, তো টমেটো দিলে একটু ভালো লাগে। তো দেখো টমেটোগুলি মা কেটে নিচ্ছে দেখো। লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখবে, কিন্তু দেখো দেখেছো আমাদের রান্না প্রায় 80% প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো উপর দিয়ে টমেটো দিয়ে দিয়েছে দেখো, কি সুন্দর লাগছে দেখো। তো দেওয়ার পর দেখো মা খুন্তি দিয়ে একটু ঠিক করে দিচ্ছে টমেটোগুলো, তারপর ঢেকে দিল। তারপরে আর দিয়েছে ধনেপাতা, ধনেপাতা দিলে হচ্ছে আলাদাই সিন। প্রত্যেকটা রান্নাতেই অনেকে ধনেপাতা বা অনেক মশলা দেয়, তো মা ধনেপাতা দিচ্ছে দেখো। আর ধনেপাতা দিলে সত্যি বলতে আলাদাই একটা টেস্ট একটা, আর খুবই ভালো লাগে। তো দেখো মা ধনেপাতাগুলো ভালো করে কেটে নিচ্ছি কুচি করে। আমি হালকা ভিডিও করে নিচ্ছিলাম দেখো, কত সুন্দর লাগছে দেখো। ধনেপাতাগুলো কুচি করে কাটছে দেখো। আর ধনেপাতা দিলে সত্যি আলাদাই একটু টেস্ট, আলাদাই সেন্ট, খুবই ভালো লাগে ধনেপাতা দিলে। ঠিক আছে, তো দেখো মা ধনেপাতাগুলো কুচি কেটে নিচ্ছে দেখো। তো এটা পরিমাণ করেই ধনেপাতা দিচ্ছে, বেশি না কমেও না, বেশি দিলে ভালো লাগে না। তাহলে যে কোনো একটা জিনিস, যে কোনো জিনিস একটা পরিমাণ দিলেই ভালো লাগে, যে কোনো অতিরিক্ত দিলে ভালো লাগে না। দেখো আমাদের রান্না প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছে দেখো, কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো, ঠিক আছে। তো মা পরিমাণ করে ধনেপাতা দিয়ে দিয়েছে কুচিয়ে, কুচো দেখো কি সুন্দর লাগছে দেখো। তো দেওয়ার পরে দেখো ধনেপাতা দেওয়ার পরে দেখো মা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো। আমাদের 90% কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের তরকারিটা। বইটা গেছে রেসিপি আমাদের 90% প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা কার কার ভালো লেগেছে, আমি জানি অনেকে খারাপ লেগেছে। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো এরকমভাবে সাপোর্ট করো। আর আমাদের রান্না পুরো কমপ্লিট। টাটা বন্ধুরা, বাই বাই।